নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ফিরনি। আজ আমি একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি ম্যাঙ্গো ফিরনি। এই সময় প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, আর পাকা আম দিয়ে এই রকম ঠান্ডা ঠান্ডা ফিরনি খেতে কিন্তু দারুণ লাগে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ফিরনি তৈরি করার জন্য আমি এখানে ভিজিয়েছি গোবিন্দভোগ চাল। আমি এখানে 50 গ্রাম গোবিন্দভোগ চাল ভিজিয়েছি। চালটা আমি মিক্সিতে মিহি করে বেটে নিচ্ছি। সামান্য পরিমাণে জল দিচ্ছি। আমরা ফিরনি করলে সাধারণত বাসমতি চাল দিয়েই করি, তবে গোবিন্দভোগ যদি চাল দিয়ে করা যায় তাহলে কিন্তু ফিরনিটায় খুব সুন্দর একটা সেন্ট বের হয়, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। মিহি করে পেস্ট করে নিয়ে একটা বাটির মধ্যে আমি ঢেলে রাখলাম। অন্যদিকে আম নিয়েছি। আমি এখানে ফিরনি করার জন্য পাকা আম নিয়েছি। আমি এখানে একটা পাকা আম নেব। আমটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আমের শাঁসটা আমি নিয়ে নিচ্ছি। হাত দিয়ে আমটাকে চটকে শাঁসটা নিয়ে নিচ্ছি। যেহেতু পাকা আম, আটিটাকে আলাদা করে দেবো। আমি যেহেতু 5 বাটির মতন ফিরনি তৈরি করব, সেজন্য আমি এখানে একটা আম নিয়েছি। আমটা আমি একদম মিক্সিতে একবার পেস্ট করে নিচ্ছি। মিক্সিতে পেস্ট করলে একদম মিহি পেস্ট তৈরি হয়ে যাবে, একটুও দানা থাকবে না এর মধ্যে। এরপর কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। দুধটা একদম লো ফ্লেম করে ঘন করে নিচ্ছি। সমানে হাতা দিয়ে কিন্তু নাড়িয়ে দুধটাকে বেশ কিছুক্ষণ ধরে ঘন করে নিলাম। 10 থেকে 15 মিনিট সমানে কিন্তু নাড়িয়ে নিয়েছি। দুধটা এখন অনেকটাই ঘন হয়ে এসেছে। দুধটা ঘন করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা গোবিন্দভোগ চালটা। চালটা দিয়ে সমানে নাড়িয়ে নিতে হবে। চালটা দেওয়ার পরে কিন্তু 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। চালটা দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু ফুটলেই ফিরনিটা মোটা হতে শুরু করবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে, আর সমানে নাড়াতে হবে যতক্ষণ না আরও ভালো করে ঘন হয়। এই সময় কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু মিষ্টি জিনিস ধরে গেলে তিতো লাগবে, সেজন্য সমানে কিন্তু নাড়িয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। পরিমাণ মতন চিনিটা দিতে হবে। আমি এখানে 100 গ্রাম চিনি দিচ্ছি। চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পরে কিন্তু একটুখানি পাতলা হয়ে যাবে। সমানে নাড়াচাড়া দিতে দিতে কিন্তু আবার এটাকে ঘন করে নিতে হবে। ঘন হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে আগের থেকে পেস্ট করে রাখা আমটা দিয়ে দিচ্ছি। আমি একটা আম এখানে গোটাই দিয়েছি। আমটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই সময় সামান্য এলাচের গুঁড়োও কিন্তু দিয়ে দিতে পারেন। ফিরনি কিন্তু প্রায় হয়ে এসেছে। ভালো করে নাড়িয়ে নিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এখন ভালো করে কিন্তু ফুটে উঠেছে। 4টে বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে আমি ভর্তি ভর্তি করে ফিরনিটা তুলে নিচ্ছি। সব বাটিগুলোতে আমি ফিরনি রেডি করে নেওয়ার পর আমের স্লাইস কেটে নিয়েছি, একদম ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি ওপর থেকে। আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলে ভালো হয়। আমি এখানে দিয়ে দিচ্ছি আমন্ডটা একদম ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছি। 4টে বাটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেলে ফ্রিজের মধ্যে আমি 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।